আজকে আমরা এমনই 10 ধরনের নারীর কথা জানব যাদের জন্য আল্লাহ তাআলা নিজে তার ভালোবাসার ঘোষণা দিয়েছেন। প্রশ্নটা হলো, কারা সেই সৌভাগ্যবতী নারীরা যারা আমাদের মতোই সাধারণ জীবনযাপন করেন কিন্তু আল্লাহর কাছে হয়ে ওঠেন অসাধারণ? চলুন এই অসাধারণ গুণগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এই আলোচনাটা হয়তো আমাদের অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা, চলুন তাহলে শুরু করি। আর শুরুটা হবে ভেতর থেকে, মানে অন্তরের সেই গুণগুলো দিয়ে যা হয়তো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু একজন বিশ্বাসীর চরিত্রের আসল ভিত্তি এখানেই তৈরি হয়। কারণ সবকিছুর শুরু তো হয় একটা সুন্দর অন্তর থেকেই। প্রথম গুণটা কি জানেন? ক্ষমা করার ক্ষমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ক্ষমা করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? আমরা যখন কাউকে মাফ করে দিই তখন আল্লাহ আমাদের মর্যাদা আরও অনেক বাড়িয়ে দেন। আর এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি সুন্দর করে বলেছেন দেখুন, যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করে আর মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাদের ভালোবাসেন। ভাবুন তো একবার, আল্লাহর ভালোবাসা পাওয়ার এর চেয়ে সহজ উপায় আর কি হতে পারে? একবার চিন্তা করে দেখুন তো, একজন স্ত্রী যার উপর হয়তো অনেক অবিচার হয়েছে, কিন্তু তিনি প্রতিশোধ না নিয়ে শুধু বলছেন, হে আল্লাহ, আমি শুধু আপনার জন্যই তাকে মাফ করে দিলাম। এই কথাটা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দেয়। আর যে স্বামী এমন একজন ক্ষমাশীল স্ত্রী পান, তার তো উচিত সেই নারীকে মাথায় করে রাখা, তাকে সম্মান করা। আর ক্ষমা করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, সেটাই হলো আমাদের 2 নম্বর গুণ, সাবর বা ধৈর্য। এটা আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য। আল্লাহ নিজেই বলছেন যে তিনি ধৈর্যশীলদের সাথে আছেন। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? ইতিহাসে যদি আমরা তাকাই, হযরত মারিয়াম আলাইহির কথা ভাবুন। পুরো দুনিয়া যখন তার বিরুদ্ধে, তখন তিনি আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরেছিলেন। কিংবা ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহির কথা ভাবুন, কি ভয়ঙ্কর পরিস্থিতিতে তিনি ঈমানের ওপর অটল ছিলেন। এটাই হলো সবর। এরপর আসছে এমন একটা কাজ যা আল্লাহর কাছে অসম্ভব প্রিয়, আর সেটা হলো চোখের পানিতে ভেজা তওবা। যে নারী নিজের ভুলের জন্য মন থেকে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলেন, তিনি আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে ওঠেন যা আমরা কল্পনাও করতে পারব না। ভাবা যায় এই হাদিসটা আমাদের জন্য কত বড় একটা আশার বাণী। যখন কোনো নারী একা আল্লাহর সামনে নিজের ভুলের জন্য কাঁদেন, তার সেই চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ তাকে মাফ করে দেন। আর কিয়ামতের সেই কঠিন দিনে এই নারীরাই তো আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবেন। তো ভেতরের গুণগুলো যখন এমন সুন্দর হয়, তখন তো সেটা বাইরের কাজেও ফুটে উঠবে, তাই না? চলুন এবার সেই দিকটা দেখি, মানে কিভাবে সেই বিশ্বাস আমাদের কাজে কর্মে পবিত্রতা আর শৃঙ্খলা নিয়ে আসে। ইসলামে পবিত্রতা বা তাহারাত মানে কিন্তু শুধু শরীর পরিষ্কার রাখা না, এর দুটো দিক আছে, একটা শারীরিক আর একটা আত্মিক। শারীরিক পবিত্রতা মানে অজু, গোসল, পরিষ্কার পোশাক, আর আত্মিক পবিত্রতা হলো মনকে হিংসা, গীবত, শিরকের মতো ময়লা থেকে পাক রাখা। মানে চিন্তা করুন, ঈমানের মতো এত বড় একটা জিনিসের অর্ধেকই হলো পবিত্রতা। যে নারী এই পবিত্রতা রক্ষা করেন, তার ঘরে আল্লাহর রহমত আর বরকত নেমে আসে, তার সন্তানরা সুরক্ষিত থাকে, আর সবচেয়ে বড় কথা, তিনি আল্লাহর প্রিয় পাত্রী হয়ে ওঠেন। এর পরের গুণটা আমাদের সবার জন্যে, বিশেষ করে নারীদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেটা হলো জিহ্বাকে সামলে রাখা, মানে গীবত বা পরনিন্দা থেকে বেঁচে থাকা। আল্লাহ কোরআনে গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার ভাবুন তো। ব্যাপারটা খুব সহজ। যখন আমরা অন্যের দোষ না খুঁজে তার সম্মান বাঁচাই, তখন আল্লাহ কিয়ামতের দিন আমাদের সম্মান বাঁচাবেন। যে নারী তার মুখকে গীবত থেকে বাঁচিয়ে আল্লাহর জিকির দিয়ে সতেজ রাখেন, তার চেয়ে সৌভাগ্যবতী আর কে হতে পারে? জিহ্বাকে কন্ট্রোল করতে পারলে যেমন নিজের মন পবিত্র থাকে, তেমনি কিন্তু পরিবারেও শান্তি আসে। তো এবার আমরা কথা বলবো সেই গুণগুলো নিয়ে যা একটা সুন্দর ঈমানভিত্তিক পরিবার তৈরি করে আর আমাদের জান্নাতের পথকে সহজ করে দেয়। কি অসাধারণ একটা গুণ, তাই না? অল্পে তুষ্ট থাকা, মানে অন্যের কি আছে তা নিয়ে আফসোস না করে নিজের যা আছে তার জন্য মন থেকে আলহামদুলিল্লাহ বলা। যে স্ত্রী এই কাজটা করতে পারেন, তিনি শুধু দুনিয়াতেই সুখী হন না, নিজের আখেরাতের ঘরটাও সুন্দর করে সাজিয়ে নেন। এর চেয়ে বড় কোনো গ্যারেন্টি কি আর হতে পারে একজন নারীর জন্য জান্নাতে যাওয়া কতটা সহজ হয়ে যায় যদি তার স্বামী তার উপর খুশি থাকে? স্বামীর আয় হয়তো কম, কিন্তু তার চেষ্টা যদি সৎ থাকে, তাহলে তার প্রতি কৃতজ্ঞ থাকাই একজন স্ত্রীর জন্য জান্নাতের চাবিকাঠি হয়ে যেতে পারে। আর সন্তুষ্টির সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত আরেকটা গুণ হলো স্বামীর প্রতি আনুগত্য। অবশ্যই সব বৈধ এবং ভালো কাজে।
এটা কোনো ছোটখাটো বিষয় নয়, বরং এটা একটা পরিবারের শান্তি আর শৃঙ্খলা বজায় রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিও অর্জন করা যায়। দেখুন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পথটা কিন্তু একদম সহজ করে দিয়েছেন। মাত্র এই 4টি কাজ। যে নারী এই 4টি কাজ ঠিকমতো করবেন, কিয়ামতের দিন তাকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমার ইচ্ছেমতো প্রবেশ করো। সুবহানাল্লাহ। এবার আমরা আসছি শেষ কয়েকটি গুণের দিকে, যা সবকিছুর মুকুট বলা যেতে পারে, আর সেটা হলো হায়া বা লজ্জা। তবে এটা কিন্তু শুধু চুপ করে থাকা বা সাই থাকা না, এর মানে আরও অনেক গভীর। এটা হলো নারীর জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা সুরক্ষা বর্ম এবং সম্মানের প্রতীক। এই যে দেখুন, আধুনিক সমাজ আমাদের একদিকে ঠেলে দেয়, আর ইসলাম আমাদের শেখায় আরেকটা জিনিস। যেমন ইসলাম বলে দৃষ্টি সংযত রাখতে, আর সমাজ শেখায় কিভাবে আরও বেশি অ্যাটেনশন পাওয়া যায়। ইসলাম শেখায় মার্জিতভাবে কথা বলতে, আর সমাজ শেখায় আকর্ষণীয় স্বরে কথা বলতে। যে নারী আল্লাহর জন্য নিজেকে আবৃত রাখেন, তিনি আসলে সত্যিকারের সম্মানিত। আর এই বিষয়ে বিশেষ করে সুগন্ধি ব্যবহারের ব্যাপারে একটা হাদিস আছে, যা শুনলে হয়তো অনেকেই চমকে উঠবেন। হাদিসটির ভাষা অনেক কঠোর, কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। গায়রে মাহরাম পুরুষদের আকৃষ্ট করার উদ্দেশ্যে বাইরে সুগন্ধি ব্যবহার করা ইসলামে কত বড় পাপ, তাই হাদিস থেকেই বোঝা যায়। তো এতক্ষণ ধরে আমরা যে এতগুলো গুণের কথা শুনলাম, এত কষ্ট করে যে এগুলো অর্জন করতে হবে, তার পুরস্কারটা কি? চলুন এবার সেই চূড়ান্ত পুরস্কারের কথা শুনি, যা আমাদের সমস্ত কষ্ট ভুলিয়ে দেবে। পুরস্কারটা হলো এই দুনিয়াতে সম্মান, আর আখেরাতে জান্নাতের রানী হওয়ার গৌরব। আর সঙ্গী হিসেবে কারা থাকবেন জানেন? উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, জান্নাতের নারীদের নেত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আর মারিয়াম আয়ের মতো মহিয়সী নারীরা। সমাজ হয়তো তাকে নিয়ে হাসাহাসি করবে, কিন্তু আল্লাহ বলবেন, তুমি আমার প্রিয় বান্দি। চলুন সবাই মন থেকে এই দোয়াটা করি, যেন আল্লাহ আমাদের ঘরের সকল নারীদের, আমাদের মা, বোন, স্ত্রী, কন্যাদের এই সুন্দর গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। আমিন। সব কিছু তো শুনলাম, এখন নিজেকে একটু জিজ্ঞেস করার পালা, তাই না? এতগুলো সুন্দর পথের মধ্যে কোন পথটা ধরে আমি আমার যাত্রাটা শুরু করতে পারি? মনে রাখবেন, একটা ছোট ভালো কাজই কিন্তু অনেক বড় পরিবর্তনের শুরু হতে পারে।